নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের ছানা ছাড়াই একদম নরম তুলতুলে ছোট ছোট গোলাপজাম বানিয়ে দেখাবো। আশা করি এই গোলাপজাম বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো গোলাপজাম বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সুজিগুলো খুব ভালো করে ভেজে নেব। তো এই দেখুন 3-4 মিনিট সময় ধরে এই সুজি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। যেহেতু আমি এই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি, তার জন্য 1 বাটি দুধ দিয়ে দিলাম। এবারে এই দুধের সঙ্গে সুজিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। তবে বন্ধুরা, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এই রান্নাটা করতে হবে। আর যে দুধটা আপনারা ব্যবহার করবেন সেই দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এই সুজি আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন এই সুজিটা অন্য একটা প্লেটে তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। তো এই যে দেখুন সুজি কিন্তু আমি অন্য একটা প্লেটে তুলে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, তবে খুব একটা বেশিও কিন্তু ঠান্ডা করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে ঘি আর গুঁড়ো দুধের সঙ্গে এই সুজিটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন সুজি কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে এটা এক পাশে রেখে দেব। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, তার সাথে দিয়ে দেব 1 বাটি জল, দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি আর জলটা জাল দিয়ে খুব সুন্দর একটা রস বানিয়ে নিতে হবে, মানে মিষ্টির একটা শিরা বানিয়ে নিতে হবে। তো এই দেখুন 3-4 মিনিট সময় ধরে এই চিনি আর জলটা জাল দিয়ে খুব সুন্দর একটা চিনির শিরা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, এই চিনি শিরাটা কিন্তু জাল দিয়ে খুব একটা ঘন করা যাবে না। যখন দেখবেন এই চিনি শিরার মধ্যে 2 থেকে 3টে বলক এসে গেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবারে যে সুজিটা আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই সুজির ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখুন সুজিটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে খুব ছোট ছোট করে বল বানিয়ে নেব। দেখুন ঠিক এরকম করে এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো বল বানিয়ে নেব, মানে গোলাপজামগুলো বানিয়ে নেব। তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো গোলাপজাম বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে এই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তবে বন্ধুরা, তেল কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করলেই হয়ে যাবে। তো তেল কিন্তু আমি হালকা একটু গরম করে নিয়েছি। এবারে যে মিষ্টিগুলো বানিয়েছি সেই মিষ্টিগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই গোলাপজামগুলো ভেজে নিতে হবে। তো দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই গোলাপজামগুলোর একদিকটা হওয়ার জন্য। তো গোলাপজামগুলো দিয়ে দেওয়ার পর যখন দেখবেন একদিকটা হালকা একটু হয়ে গেছে, তখন খুব সাবধানে অন্য দিকটা একটা খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। আর এরকম করে উল্টে পাল্টে কিন্তু গোলাপজামগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে গোলাপজাম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো দেখুন সবগুলো গোলাপজাম কিন্তু আমি উল্টে দিয়েছি। এবারে উল্টে পাল্টে এগুলো যতক্ষণ না একটু ভালো কালার চলে আসছে, মানে লাল লাল হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। তো এই দেখুন গোলাপজামগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এইগুলো কিন্তু সব সময় লো ফ্লেমে ভাজা যাবে না। যখন আপনারা এই গোলাপজামগুলো উল্টে দেবেন, মানে প্রথমবারে উল্টে দেবেন, তারপর থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এগুলো ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন এগুলো একটু শক্ত হয়ে গেছে, তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। দেখুন সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে। আর এগুলো ভেজে তুলে নিয়ে কিন্তু অবশ্যই সাথে সাথে ওই যে চিনি শিরা আমি বানিয়ে রেখেছি সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে।
তো এই দেখুন সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা আমি গোলাপজাম বানাচ্ছি তার জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম, এতে করে কিন্তু এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই গোলাপজামটা একবার শুধু ফুটিয়ে নেব। তো এই দেখুন চিনির রসটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। তো 2 ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। রস খেয়ে খেয়ে কত সুন্দর রসে টইটুম্বুর হয়ে আছে। আর বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু আমি 2 ঘন্টা না 2 ঘন্টার একটু বেশি রেখেছিলাম, মানে যতক্ষণ না ভালো করে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি মিষ্টিগুলো অন্য একটা প্লেটে পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বন্ধুরা তেমনই সুস্বাদু হয়েছে। তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও গোলাপজাম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এখন আমি আপনাদের একটা গোলাপজাম ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। রসে কিন্তু টইটুম্বুর, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।